নমস্কার, কেমন আছেন সবাই? সুমনাস ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ হচ্ছে রবিবার, বিকালবেলা আমরা মেয়েদের নিয়ে যাচ্ছি একটু পার্কে বেড়াতে। সেই ভিডিওই আপনার সঙ্গে শেয়ার করতে চলে এলাম। দেখুন আমি রেডি হয়ে গেছি, এবার সিঁড়িতে নেবে সবাই মিলে যাব। আমি যাব, আমার দুটো মেয়েকে নিয়ে যাব, আর আর এক বান্ধবী তার ছেলেকে নিয়ে যাবে। আমরা এই দুজন মিলেই বাচ্চাদের নিয়ে যাচ্ছি পার্কে বেড়াতে। আর দেখুন এই হলো আমাদের বাড়ির পাশের মন্দির, কতটাই আমাদের বাড়ির সামনে দেখতে পাচ্ছেন। চলুন বেরিয়ে পড়েছি বান্ধবীর সাথে, একসঙ্গে দুজন মিলে বেরিয়ে যাব। আমি আর সোনু যাচ্ছি, আর বান্ধবীর ছেলে আর দুষ্টু একসাথে যাচ্ছে। চলুন সবাই যাচ্ছি একই সাথে ঘুরতে, ভীষণ ভালো লাগছে। এই একটা দিন, ছুটির দিন, সবাই মিলে একটু ঘোরাফেরা হয়, বেশ ভালো লাগে। আমাদের বাড়ির গলিটা থেকে এবার বেরিয়ে পার্কের দিকে যাব, সেই জন্য সবাই মিলে একের সাথে বেরিয়ে পড়েছি। এত রাস্তায় আজকে গাড়ি কি বলবো, তবুও এই গলিতে কম গাড়ি যায়, রোডে তো বিশাল গাড়ি। এই দেখুন এই তিনটে বাচ্চার জন্য যা হচ্ছে পার্কে। সারাদিন খেলাধুলা হয় না, সারাদিনই স্কুল থেকে এসে টিউশন থেকে এসে স্কুলের হোমওয়ার্ক এই করতে করতে ওরা সারা দিনটা এভাবেই কেটে যায়। খুব কমের ভাগ ওরা খেলতে পায়। তাই এই ছুটির দিনগুলোতে চেষ্টা করি আমরা মায়েরা এখানে সব একসাথে গিয়ে বাচ্চাদের খেলা। আরও যদি অনেক বন্ধু আছে ওদের, তারা আজকে একটু অন্য জায়গায় ঘুরতে বেড়াতে গেছে, তাই আমরা আজ এই দুজন মিলেই নিয়ে যাচ্ছি। আশা করি আপনাদের সকলের ব্লগটি খুব ভালো লাগবে, দেখতে থাকুন। এখন বিকাল প্রায় 5:30টার বেশি গেছে, যেমন 5:40 মতন বাজে। এই সময়ই বেরিয়েছি। দেখুন এখন যেহেতু হালকা হালকা শীত পড়ে গেছে, আর ব্যাঙ্গালোরে সবসময় একটু হালকা ঠান্ডা ঠান্ডা থাকে, তাই আমি বাচ্চাদের জ্যাকেট পরিয়ে নিয়েছিলাম। আর সেই দেখুন, আর দেশে করে এতক্ষণে হয়তো অন্ধকার হয়ে গেছে, এখানে এখনও আলো আছে। তো আর তাই একটু লেট করেই বেরোনো হয়ে গেল, কারণ যেহেতু সানডে দিয়ে অনেক কাজ, সব ঘরের সব কিছু কাজ টাজ কমপ্লিট করে তারপর বাচ্চাদের নিয়ে বেরোবো। সব কিছু খাইটায় বেরিয়ে পড়েছি, যেহেতু একটু সুন্দর মতনই আসবো। আর বেশি খুব একটা দূরও না, কাছেই। দেখুন আর এইদিকে দেখতে পাচ্ছেন যে পাশে আরেকটি পার্ক আছে। এই পার্কটাতে আমরা সবসময় আসি, যেহেতু অনেকটাই কাছে। আর ওই জন্য আজ আর একই পার্কে যাচ্ছি না, একটু দূরে দেখতে পাচ্ছেন এই রাস্তাটা দিয়ে চলে যাব একটি বালি পার্কে। ওটাও আপনারা দেখেছেন, বেশিরভাগ সময় আমি অনেক আগে ভিডিও ছেড়েছিলাম। ওই পার্কটাতেই যাব, একটু খেলবে বাচ্চারা, আমরাও একটু গল্প টল্প করে। এই একটা দিনই সবাই একসঙ্গে একটু গল্প হয়, দেখা হয়। বেশিরভাগ যে যার কাজ নিয়ে ব্যস্ত, যেমন আমিও ব্যস্ত, বাচ্চাদের স্কুল দিয়ে আসা নিয়ে আসা, টিউশন দিয়ে আসা নিয়ে আসা, ঘরের কাজ, এইসব করতে করতেই কখন আমাদের মায়েদের সময়গুলো কেটে যায়। চলুন দেখাতে থাকি আজকে আমাদের পার্কটি কেমন। ব্যাঙ্গালোর পার্কে কী আছে, বাচ্চারা কীভাবে খেলা করছে, কী নিয়ে খেলা করছে, আর আমরা কী করছি, সেই সব আপনার সঙ্গে শেয়ার করতে চলে এসেছি। দেখতে থাকুন, ভালো লাগবে। দেখুন পার্কের কাছাকাছি এসেই গেছি, এবার পার্কে ঢোকার পালা। গল্প করতে করতে কিন্তু বেশিক্ষণ সময় লাগেনি, যেহেতু খুব একটা দূর নয়, তাই আমরা হেঁটে হেঁটেই চলে এলাম। বাচ্চাদেরও তিনজন মিলে মজা করতে করতে ওরাও কিন্তু চলে এলো। দেখুন এটা পার্কের বাইরেটা, চারিদিকে গাছ লাগানো আছে, খুব সুন্দর লাগছে। ভীষণ সুন্দর পার্কটি, আমাদের বেশ ভালো লাগে, বাচ্চাদেরও খুব ভালো লাগে। বালি টালি আছে, নিয়ে খেলা করে। বেশিরভাগ বাচ্চারা এখানে আসার কথাই বলে, যেহেতু পার্কটি একটু দূরে, আর সেই জন্য আমরা কিন্তু আসি না বেশিরভাগ সামনে একটা পার্ক আছে, ওটাতেই নিয়ে যাই। আজ যেহেতু অনেক দিন পরে এসেছি, তাই বেশ ভালো লাগছে। আর বালি আছে না, ওরা হয়তো খেলতে ভালোবাসে, বালিটারি চোখে পড়ে যাবে ওই ভয়ে আসি না, কিন্তু এখানে অনেকেই আসে। বালি পার্কে বালি নিয়ে খেলা করে, অনেক কিছু আছে, ঘোরার জায়গা আছে, বেশ ভালো লাগে। তারপর দেখুন এটা হচ্ছে কার ছবি বলুন তো? হ্যাঁ, পুনিত রাজপুতের ছবি। এখানটা ভীষণ সুন্দর একটু বসার জায়গা করা হয়েছে, আর পুনিত রাজপুতের ছবিটি এখানে খুব সুন্দরভাবে লাইটিং করা আছে। দেখলাম, দেখে এবার এখানে একটু বসেছিলাম, ওরা খেলা করছিল, বেশ অনেকটা সময় চলে গেছে, এখন একটু অন্ধকারও হয়ে গেছে, কিন্তু ওরা কিন্তু বাড়ি যেতে চাইছে না।
অনেক বলছি যাবে না। এখানে খুব সুন্দর বাচ্চাদের খেলা আছে, এখানে বড়দের জন্যে ব্যায়াম করারও সব কিছু আছে। দেখুন, চলুন আপনাদের একটু ঘুরে ঘুরে দেখাই কি কি বাচ্চাদের খেলার জন্য আছে। এখানে তো স্লিপ আছে, ছোট একটা স্লিপ ঘরের মতন আছে, ওখান থেকে 3 দিকে স্লিপের জন্য করা আছে, সেইটাই স্লিপ খাচ্ছে ওরা। তারপরে এখানে অনেক কিছুই আছে, এই দেখুন ওই যে বললাম 3 দিকেই করা আছে। আর এখানে দোলনা, তারপরে এখানে একটা ঘোড়ারই আছে, নানা রকম কিন্তু এখানে আছে। এখানে একটা বড় স্লিপ আছে, আরও একটা ছোট স্লিপ আছে, তারপরে এইটা আছে। আর এতে বাচ্চাদের বসে খেলা, এখানে বালি নিয়ে খেলছে, ঘর বানাচ্ছে। আমাদের এখানে যেমন সোনু বালির মধ্যে নিজের নাম লিখছে আর লিখছে, এই দেখুন এসে আর লিখছে, এই সব করছে। বাচ্চারা খেলতে খুবই ভালো পছন্দ করছে, আবার এই বালি নিয়ে খেলছে, কে ভেঙে দিচ্ছে, এই সব নিয়ে অনেকক্ষণ ধরে বেশ কিছুটা সময় আমরা কিন্তু বেশ আনন্দের সাথে কাটিয়েছি। আর আমি একটু হাঁটাহাঁটি করে নিলাম। আর চলুন আপনাদের এই হাঁটাহাঁটি করতে করতে পুরো পার্কটি ভালো করে দেখায়। যদিও আমি আধায় গেছি, পুরোটা যাইনি। এই যে এই দিকটা দিয়ে আমি বেঁকে পড়বো, আর একটু কিন্তু সামনে গিয়ে আবার একটু ব্যাক আছে, আমি অতটা ঘুরছি না। দেখুন আমি এটা দিয়েই ঘুরছি, যেহেতু একটু অন্ধকার অন্ধকার হয়ে এসছে, খুব একটা অন্ধকার হয়নি, তাও চারিদিকে লাইট জ্বেলে দিয়েছে। এখানে 6:30টায় আর কি সেরকম অন্ধকারটা পুরো হয়, এই সময়টা 6:30টার সময় কিন্তু অন্ধকার হয়ে যায়। আর পার্কে যাওয়া মানে প্রচণ্ড মশা, এক জায়গায় বসে থাকলে কিন্তু প্রচুর মশাও কামড়ায়, তাই একভাবে বসে না থেকে একটুখানি বসে তারপর আমরা একটু ঘোরাফেরা করে নিলাম। করে এবার ওদেরকে বাড়ি যাওয়ার জন্য বলছি, ওরা তো কিছুতেই যাবে না, খেলতে একবার এলে আর নিয়ে যাওয়া খুবই মুশকিল। তারপরে অনেক রাজি করার পর তো ওদের হাওয়াই মিঠাই খাওয়ানো হলো। হাওয়াই মিঠাই খেতে খেতে এবার বাড়ি যাচ্ছি। দুষ্টু এখানে তার হাওয়াই মিঠাই পুরো একদম চিপে ছোট করে দিয়েছে, আর এরা এখন খাচ্ছে। দেখুন ওদের মন চাইছে না যেতে, তবু কী করবে, যেতে হচ্ছে। কাল যেহেতু স্কুল, সবাই মিলে এখন চলে যাচ্ছি বাড়ি। বাড়ি গিয়ে আবার রান্না বান্না আছে। তারপরে এখানে ছিল ফুচকা, আর এই ভাইটা দারুণ ফুচকা করে, পুরো দেশের মতন, বেশ ভালো লাগে। আর আরও অনেকেরই ফুচকা বানায়, তবে এই ভাইটার মতন বানাতে পারে না, এটা পুরো দেশের মতন ভালো লাগে। আর এইদিকে শোনো প্যান্টটা গুটিয়েই আছে, বালিতে খেলছিল, প্যান্টটা নাবাইনি। আর যারা ফুচকা বানায় তারা ঘুগনি তারপরে ঝুড়ি ভাজা দিয়ে বানায়, খুব একটা ভালো লাগে না। আর এই ভিডিওটা লাস্টের দিকে করেছি, ফুচকা খেটে নেওয়ার পর যখন লাস্টে জল দিচ্ছে আর আর লাস্টে একটা করে শুকনো মশলা দিয়ে দেয়, ওটা দিচ্ছে, এই সময় আমি ভিডিওটা করেছি। যাই হোক, আমরা এখানে ফুচকা খাওয়া দাওয়া করে এবার চলে যাব বাড়ি। তারপর যাই হোক, এখানে ফুচকা খেয়ে বাইরে বেরিয়ে যাচ্ছি। ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবে আবারও একটি নতুন ব্লগ নিয়ে।